উন্নত জীবনের প্রলোভনে উপকূল জুড়ে চলছে মৃত্যুর ভয়ঙ্কর বাণিজ্য। পাহাড়ের গোপন পথ থেকে উত্তাল সাগর, সবকিছু যেন পরিণত হয়েছে মানব পাচারের এক অন্ধকার রুটে। কেউ ফিরছে নিথর দেহ নিয়ে, কেউ আবার বয়ে আনছে আজীবনের ট্রমা। কারা চালাচ্ছে এই রক্তাক্ত সিন্ডিকেট, আর কেন থামছে না মৃত্যুর এই মিছিল? স্টার নিউজের অনুসন্ধানে উঠে এসেছে সেই অন্ধকার জগতের ভেতরের চাঞ্চল্যকর তথ্য। টেকনাফ প্রতিনিধি শহীদুল্লাহ শহীদকে সাথে নিয়ে মামুনুর রশিদ অভির অনুসন্ধান, ছবি তুলেছেন পিয়াল ঘোষ। পাহাড় আর সমুদ্রের মিতালিতে গড়া দেশের সর্বদক্ষিণের জনপদ টেকনাফ। পর্যটকদের কাছে যা বুক ভরা সৌন্দর্যের ক্যানভাস, তার আড়ালেই লুকিয়ে আছে বিভীষিকাময় অন্ধকার। স্থানীয়রা বলেন আদম ব্যবসা, আর আইনের চোখে তা সংঘবদ্ধ এক অপরাধ, মানব পাচার। এক নিষ্ঠুর মরীচিকার পেছনে ছুটে প্রতি বছর যেখানে নির্মম বলি হচ্ছে শত শত প্রাণ। কক্সবাজারের হিমছড়ি প্যাচারদ্বীপ। সম্প্রতি এই এলাকার 3 তরুণকে কাজের প্রলোভন দেখিয়ে মিয়ানমারে পাচার করে স্থানীয় মানব পাচারকারী একটি চক্র। দুজন বেঁচে ফিরলেও নিথর দেহ হয়ে ফিরতে হয় কাজল নামের এক তরুণকে। আমার ফোন করছে 6 লক্ষ টাকা ছবি আমার হাতে দিলে আমরা সাইরা দেবে। তা আমি ব্যাঙ্ক থেকে লোন নিয়েছি, লোকজনের থেকে নিয়েছি, নিয়ে পরে এরই টাকাটা দিয়েছি। টাকাটা দেওয়ার পরে আমার ফোলাটার আর 24 দিন হয়েছে, খোঁজ পাই না। 24 দিন পরে আমার ছেলেটার লাশ পাইছি। এই নির্মম হত্যাকাণ্ডের পর মানব পাচারকারী শফিকে প্রধান আসামি করে কক্সবাজার কোর্টে মামলা দায়ের করেন নিহত কাজলের বাবা। মামলাটির ছায়া তদন্তে নামে পিবিআই। প্রাথমিকভাবে পাচারের সাথে শফির জড়িত থাকার প্রমাণও পেয়েছে তদন্ত সংস্থাটি। যার বিরুদ্ধে অভিযোগ করেছে বাদী, তার বিরুদ্ধে প্রাথমিকভাবে কিছু তথ্য পাওয়া যাচ্ছে। ওই তথ্যগুলো যদি আরও আমি এভিডেন্স কালেক্ট করার পরে যদি আমি সাক্ষ্য প্রমাণ যদি সে দোষী হয়, সেক্ষেত্রে আমি বিজ্ঞ আদালতে তার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করব। মৃত্যুপুরী থেকে প্রাণে বেঁচে ফেরা বাকি দুজন ওমর ফারুক ও জাহাঙ্গীরের সঙ্গে কথা হয় স্টার নিউজের। বন্দি শিবিরে নির্যাতনে জাহাঙ্গীরের অবস্থা এতটাই ভয়াবহ যে তিনি আর স্বাভাবিক আচরণ করছেন না। তবে পুরো ঘটনার লোমহর্ষক বর্ণনা দিলেন ওমর ফারুক। কতগুলা পাইপ আছে যে লবারের, এগুলা দিয়ে মারধর করে, আর তার দিয়ে মারধর করে, লাঠি ছুড়া, সামনে যেগুলা পাইতে সেগুলা দিয়ে মারা আর কি। ওরা ভাত খাওয়ার সময় পর্যন্ত মারা টাকার জন্য। এই অন্ধকার জগতে পা দিয়ে অনেকেই হারিয়েছেন তাদের শেষ আশ্রয়টুকু। টেকনাফ সদর ইউনিয়নের বেলাল মিয়াও মেতেছিলেন সেই ভাগ্যবদলের মরণ খেলায়। কিন্তু গত এপ্রিলে আন্দামান সাগরে ট্রলার ডুবিতে সলিল সমাধি ঘটে তার। স্বামীকে হারিয়ে 3 সন্তান নিয়ে এখন অনিশ্চয়তার অথই সাগরে ভাসছেন স্ত্রী। আর যেন আকাশ ভেঙে পড়েছে ছোট ভাইয়ের মাথায়। খুব কষ্ট লাগে আমার মনে হয় আমিও একটা কোথায় গিয়ে আমিও হারিয়ে যাই, এরকম মনে হয়। আমারও খুব কষ্ট লাগে। আমার সবাই বাবা আছে, আমার ছেলেদের বাবা নাই। একদম অসহায়, শেষ হয়ে গেছে। আমি জীবনে বাঁচি তাকেও নেই পান। কিছু এখানে দালাল আছে, দালালের চক্কর পড়ে গেছে আর কি। মানে তো উনি করে ব্যবসা, উনি তো কখনো এই 1 কেজি মাছের জন্য ওই সাগরের পাড়েও যায় না। প্রশাসনের নজরদারির বাইরে এই দুর্গম পাহাড়গুলোই মূলত মানব পাচারের প্রধান ট্রানজিট রুট। আমরা এগিয়ে যাচ্ছি সেই পথে। স্টার নিউজ থেকে বলছি ভাইয়া, আমরা কি এখন আসবো? ওই অনারের যে ঠিকানা দিই, ওই ঠিকানা ওর ভিতরে ঢুকম দেয়। ওকে, আমরা আসতেছি, আপনি তাহলে আসেন। দীর্ঘ 1 মাস ধরে বিভিন্ন সূত্রে যোগাযোগের পর নাম পরিচয় গোপন রাখার শর্তে এই চক্রের শীর্ষ সদস্যরা স্টার নিউজের ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়। প্রায় 3 ঘন্টা গহীন জঙ্গলে হাঁটার পর দেখা মিলল সেই অন্ধকার জগতের হোতাদের। পাহাড়ে রেখে এগুলোকে নিয়ে যখন মালয়েশিয়া যাওয়ার রওনা হবে, তখন আমরা সাগরে
ট্রলারগুলো তোলার জন্য নিয়ে যায়। ওখানে তো বিজিবি, আপনার পুলিশ, এগুলা তো তাকে ওনাকে কন্ট্যাক্ট করে তারপরে আমরা মালয়েশিয়াতে তুলি। সাগরে যে এগুলো টহল থাকে এগুলোকে টাকা দিতে হয়, তাহলে তো তুলতে পারবো না। প্রশাসন যদি জড়িত না থাকলে আমরা তো কাজ করতে পারতাম না। কোনো রকম পাসপোর্ট ভিসা ছাড়া শুধু ভাগ্যের উপর ভরসা করে কিভাবে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়, প্রথমে সেই নির্মম কৌশলের বর্ণনা দেয় এই গডফাদার। তাদের দাবি সব কিছু চলে অলিখিত বোঝাপড়ায়। মানুষ সংগ্রহ করে আনে এখানে পাহাড়ে রাখি, পাহাড়ে রাখানোর পরে মানুষ 100 জন হলে আমরা বুট ট্রলারে নিয়ে যাই। সন্ধ্যার পরে বাইরে করি, আমরা বুট সংগ্রহ করি, ওই বুটের জাঁচে তুলি দিই। এবার স্টার নিউজ মুখোমুখি হয় মানব পাচার চক্রের আরেক গুরুত্বপূর্ণ সদস্যের সাথে, যিনি নিজে এই বরণ ট্রলারের চালক। মৃত্যুর সেই সমুদ্র যাত্রার ভেতরের ভয়ঙ্কর চিত্র উঠে আসে তার মুখেও। প্রথমে আমরা এখান থেকে ছোট নৌকা দিয়ে মাঝখানে নিয়ে যাই, ওইখান থেকে আরেকটা নৌকা দিয়ে লোকগুলা শিপে নিয়ে যাই। এরপরে তাদেরকে শিপে ওঠার পরে তাদের মোবাইলে যা প্রয়োজনীয় জিনিসপত্র থাকে এগুলো নিয়ে নিই। স্টার নিউজের অনুসন্ধানে উঠে আসে টেকনাফ সদর ইউনিয়নের সাইফুল ইসলাম, জাফর আলম, জাহাঙ্গীর ও মাহবুবুর রহমান সহ অন্তত 12 জন সক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করছে এই চক্র। সাইফুল ইসলামের বিরুদ্ধে অন্তত ডজন খানেক মামলা রয়েছে। তথ্য বলছে গত বছরের মার্চ থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত 567 জন ভুক্তভোগীকে উদ্ধার এবং 42 জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। এটার যে গডফাদাররা রয়েছে তাদের বিরুদ্ধে আমরা সফল অভিযান পরিচালনা করার পরে পরবর্তীতে আরও জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই গডফাদারদের লোকেশন এবং আরও তথ্য সংগ্রহ করে তাদের বিরুদ্ধেও আমাদের অপারেশন বর্তমানে চলমান রয়েছে। টেকনাফ ও উখিয়া জুড়ে বিস্তৃত এই মানব পাচার চক্রের সক্রিয় উপস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমাদের কার্যক্রমকে আরও ফলপ্রসূ করার জন্য আমরা প্রতিনিয়ত ড্রোন, বডি অন ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরা, থার্মাল ইমেজার, রাডার, আধুনিক সিগন্যাল সরঞ্জাম আদি, ডগ স্কোয়াড ইত্যাদি ব্যবহার করছি। মানব পাচার রোধ করার জন্য ইতিমধ্যে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে আমাদের নির্দেশনা দিয়েছি যে সমস্ত পয়েন্টে এগুলো হয় এবং যেখানে যেখানে যায় সে সমস্ত বিষয়গুলো তারা পরীক্ষা নিরীক্ষা করে একদম অর্গানাইজড ওয়েতে খুব সুশৃঙ্খলভাবে তারা নামবে। একদিকে দারিদ্র্য আর উন্নত জীবনের রঙিন স্বপ্ন, অন্যদিকে পাচারকারীদের কোটি টাকার রক্তাক্ত সিন্ডিকেট। এই দুই বাস্তবতার মাঝে পিষ্ট হয়ে কাজলের মতো তরুণেরা ফিরছে লাশ হয়ে, আর পেছনে রেখে যাচ্ছে স্বজনদের অন্তহীন কান্না। পাহাড় আর সমুদ্র বেষ্টিত টেকনাফ সীমান্ত দীর্ঘদিন ধরেই মানব পাচারের অন্যতম ঝুঁকিপূর্ণ রুট হিসেবে পরিচিত। উন্নত জীবন ও বিদেশে কাজের প্রলোভনে প্রতারিত হয়ে অসংখ্য পরিবার হারিয়েছে তাদের স্বজনদের। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চললেও এই অপরাধ রোধে প্রয়োজন আরও কঠোর নজরদারি এবং জনসচেতনতা বৃদ্ধি। মামুনুর রশিদ, অভি, স্টার নিউজ, টেকনাফ, কক্সবাজার।